নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকের রেসিপি কাঁকড়া, আলু দিয়ে কাঁকড়ার লাল লাল ঝোল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। ফার্স্টেই কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তেল। আলুটাকে ভেজে নেব, তাই জন্য বেশ কিছুটা আলু দেখুন একটু বড় করে কেটে আগেই রেখে দিয়েছিলাম। এবার আলুটাকে দিয়ে একটু হলুদ একটু নুন দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। আলুটা লাল লাল হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিলাম। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এবার একটু সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, দু টুকরো দারচিনি আর সামান্য একটু গোটা জিরে। ফোড়নটার থেকে হালকা গন্ধ বেরোলে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে রেখেছি সেইটা। তো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি দিয়ে দেব ধনে জিরে বাটা। ধনে জিরেটাকেও একসঙ্গে বেটে রেখেছি, ধনে জিরেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চামচ লঙ্কার গুঁড়ো। অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দেয়। তো দেখুন মশলার থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে বেশ কিছুক্ষণ একটু মিশিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি কাঁকড়াটা এখনই দিয়ে দেবো না, কাঁকড়াটাকে আমি ঝোলের উপর দেব। ফুটন্ত ঝোলের উপর দিলে কাঁকড়ার শ্বাসটা নাকি খুব ভালো থাকে। তো কাঁকড়াটা মা কেটে রেখেছে। এই কাঁকড়া আমি একদমই কাটতে পারি না, কারণ এটাতে কামড়ে দেয়, আমি ভীষণই ভয় পাই। মা কেটে জলে রেখেছে। তো দেখুন এদিকে ঝোলটাও ফুটে উঠেছে। আমি এবার কাঁকড়াগুলো ঝোলের উপর দিয়ে দিচ্ছি। কাঁকড়ার থেকে যে ঘিলুটা হয়েছিল সেই ঘিলুটাও মা আলাদা করে রেখেছে, আমি ঝোলের উপর ঘিলুটাও দিয়ে দিলাম। দেখুন রান্নাটা হয়ে এসছে। এবার আমি কিছুটা গরম মশলা দিয়ে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কাঁকড়া কারা কারা পছন্দ করেন সেটাও জানাবেন। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।